আরো কয়েকটি বিষয় দেখবো, কয়েকটি জিনিস দেখবো যা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে আজকে জুমার দিন আমরা এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময় কোনো ব্যক্তি যদি সালাতে দণ্ডায়মান অবস্থায় চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাওয়া তার পরিপূর্ণ করে দেন। কিন্তু জুমার দিন আমরা সবাই জানি আজানের পূর্বে গেলে ফেরেশতাদের খাতায় নাম লিপিবদ্ধ করা হয়, কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, সালাত শুরু, এখন সানা পড়া চলছে, একটু পরে সূরা ফাতিহা পড়া হবে, ওই সময়ও মানুষ দৌড় দিয়ে এসে জামাতে শরীক হচ্ছে। ওই সকল লোকদের, ওই সকল ভাইদের, ওই সকল মুসলিমদের জন্য বলছি, আপনাকে ভালোবাসি তাই বলছি, আপনার দ্বীন ইসলামের পরিবর্তন চাই তাই বলছি। সূরাতুল মুমিনিনের 115 নম্বর আয়াতটি আপনি একটু খুলুন, বারবার পড়ার চেষ্টা করুন। কি বলছে আল্লাহ? আপনাকেই বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাকে খড়কুটার মতো অপদার্থ, অমূল্যহীন হিসাবে সৃষ্টি করেছি? তুমি কি মনে করো তোমাকে কি কোনো কাজ দেইনি আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলোই কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয় কখন? যখন বান্দাই সেজদায় পড়ে থাকে তখন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকসারুদ দুআ, তোমরা এই সেজদায় পড়ে ওই সময় বেশি বেশি দোয়া পড়ো। আপনি কখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন? যখন আপনি সাজদায় পড়ে থাকেন। এর চাইতে আর বেশি নিকটবর্তী আপনি আল্লাহর কখনোই হতে পারেন না। তখন আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া পড়তে বলছেন। হুজুর কি দোয়া পড়বো? আপনার কোনো দোয়া মুখস্থ নেই, আল্লাহর সন্তুষ্টের জন্য সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়েই চলে যান, পড়েই চলে যান। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি। এসব দোয়া আমার তো মুখস্থ নেই হুজুর। আপনার সুবহানা রাব্বিয়াল আলা মুখস্থ আছে না? ওটাই আপনি পড়েন, 50 বার পর্যন্ত পড়েন। আপনি আল্লাহকে দেখান, রব্বুল আলামিন আমি তোমার সবচেয়ে নিকটবর্তী আছি, এখন আমি তোমার সন্তুষ্টর জন্য সাজদায় পড়ে শুধু তোমার তাসবিহ বর্ণনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যদি অন্তর দেখাতে পারেন, আপনার ওই সুবহানা রাব্বিয়াল আলা অতটুকুই আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা তো সেটাও পারছি না। 5 বার থেকে 6 বার যদি সুবহানা রাব্বিয়াল আলা হয়ে যায়, কোনো না কোনো মাধ্যম দিয়ে ইমাম সাহেবকে বলতে হবে, ইমাম সাহেব ইদানিং আপনার ঘুম আসছে কি সাজদায়? একটু সময় বেশি হয়ে যায় তো। আউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল আমলগুলো আমরা যখনই দেখি, তখনই আমরা সত্যিকার অর্থে বড়ই আশ্চর্যান্বিত হই যে মানুষ এ সকল আমলকে একেবারেই গুরুত্বই দেয় না।